আজ শিব চতুর্দশী, যা শিবরাত্রি। 1754 খ্রিস্টাব্দে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র বর্গীদের হাত থেকে নিজে এবং পরিবারকে বাঁচাতে মাদদিয়ার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির শিবনিবাস প্রতিষ্ঠা করেন। সেই থেকেই শুরু শিব চতুর্দশী বাসী শিবরাত্রি পুজো। শুধু নদিয়া জেলায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত এই শিব চতুর্দশীতে ভিড় করেন। শিবনিবাসে কথিত আছে, এই দিন বেলপাতা দিয়ে শিবের মাথায় জল ঢাললে মনস্কামনা পূর্ণ হয়। শিবরাত্রি উপলক্ষে বসে মেলাও। পুলিশ প্রশাসন প্রস্তুত কোনো রকম অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে। সব মিলিয়ে মাদদিয়া শিবনিবাস শিবরাত্রি উপলক্ষে একেবারে জমজমাট। নদিয়া ধীরাজ কৃষ্ণচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। যখন চারদিকে বর্গী আক্রমণ শুরু হলো, তখন ওনার ফ্যামিলি রক্ষা করার জন্যে উনি এখানে এসেছিলেন এবং বর্গীদের ভয়ে এখানে শিব প্রতিষ্ঠা করলেন। কারণ বর্গীরা হচ্ছে শৈব, অধিষ্ঠিতবত শিব। এই শিব প্রতিষ্ঠা করলেন 1754 শতাব্দে, 1754 খ্রিস্টাব্দে। আর এটা শিলালিপি আছে 1676 শতাব্দে। তখন থেকে আমাদের এই শিবরাত্রি হয়ে আসছে। ভূমি একাদশী মেলা 18 দিন পর এটা শেষ অনুষ্ঠান হয় শিবরাত্রি। সারা 4 প্রহরে পুজো হয় রাত্রিবেলা। এখানে অবশ্য 1 প্রহরে পরপর 4 প্রহরের পুজো হয়। এই শিবরাত্রির উপকার আছে যে এই আজকের দিনে, মানে শিবরাত্রির দিনে যারা উপবাস করে শিবের মাথায় জল ঢালবে ভক্তি নিয়ে, তাতে উনি সদয় হন। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।